মিথিলা, ভাইজান তুই নাকি কোন লোকের হাত ধরে বাড়ি থেকে চলে গেছস? না ভাইজান, আর মা, সেই শোকে নাকি তুমি বাড়ি থেকে চলে গেছো? না রে ভাইজান, এসব কিছুই না। বউ তোরে সব বানায় কইছে। আসল কথা কি, তোর বউ, তোর শাশুড়ি, তোর শালা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি ফেরা দিতে বাড়ি থেকে। আমাকে উপরে অমানবিক নির্যাতন চালাইছে। আমাকে ঠিক মতো খাইতেও দেয় নাই বাজান। আমরা রাস্তায় ঘুরে বেড়াইছি, তাদের দুঃখে ভিক্ষা পর্যন্ত করছি। পরে মায়াটা একটা চাকরি পাইছে, মায়াটার পড়ালেখাটাও হইল না। এই চাকরির সুবাদে আমরা দুই মুঠ খায়া পড়া পাইছে আসি বাজান। ভাইজান, তুমি তো বিদেশ যাইয়া আমাকে কোনো খোঁজ খবর নাও নাই, আমাকে লেগে টাকাও পাঠাও নাই। আমরা কেমন আছি, কি খাইছি এতদিন, তাও তুমি খোঁজ নাও নাই। আর তোমার বউ, তোমার শাশুড়ি অনেক ভালো ভালো খাইছে, আর আমাকে পান্তা ভাত শুকনা মরিচ দিয়ে খাইতে দিছে। আমার বাবার বানানো ডাইনিং টেবিলও বই আমাকে খাইতে দেয় নাই। আমাকে মাটিতে বহাইয়া খাওয়াইতো, চাকরানির মতো ঘরের কাম করাইতো। তোমার শালারে দিয়া আমারে চরম অপমান কইরা আমারে আর মায়েরে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়া বাড়ি করে দিছে ভাইজান। না রে বোন, আমি বিদেশ যেতে করে ভুলে যাই নাই। তুই আমার বোন, আমার মা। আমি মা বোনরে কেমনে ভুলি? আমি নিয়মিত টাকা পাঠাইছি, কিন্তু এই ডাইনিটা আমার টাকা পয়সা সব লুটপাট করে ফেলাইছে। লুটপাট করে নিজে খাইছে, ওই শয়তান ভাইটারে খাওয়াইছে, আর ওর রাক্ষসী মাটারে দিচ্ছে। ওর মার হাতে দুইটা ফোন, দুই ফোন দিয়া সে প্রেম কইরা বেড়ায়। মা প্রেম করে, মাইয়াও প্রেম করে। আমার দেয়ার টাকা দিয়া মোবাইল কিনা আমার বউ অন্য পুরুষের সাথে প্রেম করে, ফষ্টি নষ্টি করে। এটা মানা যায় মা? ছি! আর আমি এর প্রতিবাদ করছি দেখা ওরা আমার আঘাত করে। ওরা ভাবছিল আমি মরে গেছি, কিন্তু উপর আলা যারা রাখে মা, তারা তো কেউ মারতে পারে না। আমি বাইসা গেছি মা, আমি আমার মা বোন ফেরত পাইছি। এবার আমি প্রতিশোধ নিব, প্রত্যেকটা রাত ধইরা ওগুলো উপযুক্ত শাস্তি দিব। মা, আমার অনেক খিদা লাগছে, আমার খাইতে দাও। একটু সুস্থ হই, তারপরে পুলিশে খবর দিয়ে ওই বাড়িতে পুলিশ নিয়ে যাবো। 3টার আমি জেলের ভাত খাওয়াবো। হ ভাইজান, লো ঘরে লো, তোমার আগে খাওন দাওন দিয়া লই, না জানি তোমার কত খিদা লাগছে। লো, কান্দিস না, চলো মা, খিদা লাগছে, খাওয়া দাও। হ ভাইজান, এইসব ছিঁড়া ফাটা কাপড় বদলায় গোসল করবি, খাবি। চলো মা।